বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঘরে থাকা আটা দিয়ে তৈরি ফুলকো ফুলকো নান রুটি, এটি খেতে অসম্ভব ভালো লাগে। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমরা কিন্তু সবাই একটি স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, তো আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের স্বপ্ন পূরণে সফল করবে। তো চলুন দেখে নেওয়া যায়। তো প্রথমে আমি শুকনো একটি পাত্রে নিয়েছি, নিয়ে আমি এখানে হাতের কাছে থাকা আটা দিয়ে তৈরি করবো আজকে নান রুটি। এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ আটা। তারপর নিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। আর ইস্ট বেশি দেবেন না, এর চেয়ে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, ইস্টের গন্ধ লাগবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে দ্রুত অ্যাক্টিভ হবে ইস্ট। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। গরম পানি এমন হতে হবে যেন আপনারা আঙ্গুল দিলে তাপ সহ্য করতে পারেন। তারপর দিয়ে আমি এটা ভালোভাবে হাতের সাহায্যে এগুলো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়ান করে নিতে হবে। নিয়ে আমরা সাধারণত যেমন রুটি বা পরোটা তৈরির জন্য যে ডোটি তৈরি করি, এরকম সফট একটি ডো তৈরি করতে হবে। আর অবশ্যই আপনারা দেখুন, আমার এখানে পানি কিন্তু বেঁচে গিয়েছে, সম্পূর্ণ পানি লাগেনি। তারপর আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে এটা রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1.5-2 ঘন্টাও রেখে দিতে পারেন। এতে করে রুটি আরও বেশি সফট হবে এবং খেতে ভালো লাগবে। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। তারপর আমি আবারও একটু ময়ান করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এটি রেস্টে রাখবেন কোনো গরম স্থানে, অথবা চুলার পাশে, অথবা গরম পানির পাতিলের উপরে রেখে দিতে পারেন। তারপর আমি দেখুন হাতের সাহায্যে ভালোভাবে ময়ান করে নিয়ে একটি ফ্রি বেলন নিয়েছি। নিয়ে এখন আমি একটু ভালোভাবে ডলে ডলে এখন আমি এটা ভাগ করে নিচ্ছি, 4 ভাগ করে নিব। আপনারা চাইলে আর একটু ছোট ছোট করেও বানাতে পারেন, 5 থেকে 6টি রুটি বানাতে পারেন। তো আমি 4টি রুটি বানাবো। তো আমি এখন একটু হাতে সামান্য ময়দা লাগিয়ে তারপর আমি এগুলো একটু গোল গোল করে ঘুরিয়ে উল্টা পাশে আমি সবগুলো মাঝখানে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি একটু গোল করে রুটি বানানোর শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে তৈরি করলে কী হয়, রুটিটা কিন্তু খুবই ভালো হয় এবং খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যেসব আপু ও ভাইয়েরা আমাকে সাপোর্ট করছেন, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করছেন এবং আমার চ্যানেলের সাথে নিয়মিত আছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো আপু বা ভাইয়ারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আমি সবগুলো ডো আমি গোল গোল করে রুটি শেপ দিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রাখলাম 3টি বাটিতে। উঠিয়ে রেখে তারপর আমি একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রুটিটা তৈরি করব আর এটার পুরুত্বটা কেমন হবে। তো আমি দেখুন রুটি বেলন ফিরির সাহায্যে বানিয়ে নিলাম। এটার মানে পুরুত্বটা দেখুন আমি কেমন করেছি, ঠিক এই সাইজের করবেন, তাহলে রুটিটা কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে আমি বাকি 4টি রুটি বানিয়ে এখন আপনাদের সরাসরি চুলায় চলে যাচ্ছি। যেমন চুলায় আগে থেকে প্যান বসিয়ে গরম করে রেখেছি। তো আমি এখন এখানে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটি কিন্তু একবারে লো করে রেখেছি। আর রুটিটা যেহেতু একটু মোটা করে বানানো, তো এই জন্য একটু সময় অবশ্যই লাগবে, একটু ধৈর্য নিয়ে রুটিটা ভেজে নেবেন। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে দেখুন আমি এখন উল্টিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু দেখুন অনেকটা ফুলে গিয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর যেহেতু চুলায় আমরা এই রুটিটা বানাই, তো একটু অবশ্যই ধৈর্য নিয়ে এইভাবে ভেজে নেবেন। তো আমি বাকি রুটিটা ঠিক একইভাবে ভেজে নিব। দেখুন চেপে চেপে রুটি ভাজছি, তারপরেও দেখুন কতটা ফুলে উঠেছে। রুটিটা ভিতর থেকে কিন্তু ভালোভাবে হলে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর সাধারণত ঘরে কিন্তু সবার আটাটা থাকে, ময়দা সবসময় থাকে না। তো এই জন্য আমি চেয়েছি আটা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রুটিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে। তো আমি একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা কতটা ফুলেছে এবং এতটা সফট হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।